মাছগুলি মারা যাওয়ার পর থেকে জায়রামণি অনেক বেশি মন খারাপ করতেছে। বাসায় আসার পরে যখন দেখে যে মাছ মারা গিয়েছে তখন তো অনেক মন খারাপ ছিল। আমি এটা সেটা কিনে দিয়েছি, তারপরে মনটা একটু ভালো হয়েছে, কিন্তু দেখতেছে যে আবার দরজার চিপায় না হলে বেডে মানে বসে বসে কাঁদতেছে, মন খারাপ করতেছে। আমি মাত্র রুমে এসে দেখি যে ও চোখ মুছতেছে। মাছদের জন্য নাকি ওর মন কেমন জানি হচ্ছে, মানে ওর নাকি খারাপ লাগতেছে, ও কি আর কোনোদিনই মাছদের দেখতে পাবে না এরকম বলতেছে। তো মানে ওর কষ্ট দেখে আমারও খারাপ লাগতেছে। আর সব থেকে বড় কষ্ট ওর যেটা, সেটা আমি বুঝতে পারছি, ও ওর বাবাকে রেখে আসছে। এটার রেশ এখন 2-3 দিন যাবে। এখন ওই কষ্টটা বিভিন্ন কষ্টে প্রকাশ পাবে। একটা কোনো কিছু পাইলেই আছে কাজ, ওটা নিয়ে এখন আরও বড় হয়ে যাবে। এটা আমি বুঝি এই জিনিসটা, কিন্তু এখন কিছু করার নাই। তারপরে ওকে বুঝাই টুঝাই রাখি। আর এই যেমনই অনেকটাই বোঝে, ওর খারাপ লাগা থাকলেও ও ওইভাবে খারাপ লাগাটা প্রকাশ করে না। ও মনে করে যে ওর খারাপ লাগা আমার কাছে প্রকাশ করলে আমি যদি আবার কষ্ট পাই, মানে ওর ম্যাচুরিটিটা একটু অন্যরকম। ও যদিও বা ছোটো বাচ্চা, কিন্তু ওর অনেক ম্যাচুরিটি, যেটা দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। তো আমরা বাসায় আসতে আসতে তো 2টা বেজে গিয়েছিল। তো বাসায় এসে মোটামুটি বেশ কিছু কাজ ছিল যেগুলো করা হয়েছে। আর কাজ করার পরে এখন বেজে গিয়েছে প্রায় 6:30। তো বাচ্চা কাচ্চাকে মাত্র আমি খেতে দিলাম, ডিম ভর্তা আর আলু ভর্তা করেছি। আমি ভাবলাম যে এটাই এখন বর্তমানে খাক, অন্য কোনো তরকারি রান্না করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। আর এই যেমনই বললো যে ভর্তা ভাজি করে খাবে, এই ভর্তা ভাজি খাওয়াটা ও আমার কাছ থেকে শিখেছে। আমার কাছে খুবই ভালো লাগে ভর্তা ভাজি করে খেতে। তো ও এখন বলছে যে আমাকে ভর্তা ভাজি করে দাও। আর জায়রামণি ভর্তা দিয়ে আর ডিম ভর্তা দিয়ে খাচ্ছিল। তো ও মুখে খাবার নিচ্ছিল, আমি বললাম আরও নাও, এমনি সময় তো ফুচকা টুচকা দেখি খুব নিতে পারো। তো ওর ভিতরে আবার একটু মুখে ঢুকাই দিতেছি, কারণ খাইতে অনেক সময় লাগবে, মোটামুটি 1 ঘন্টা লাগবে ওর এই খাবারটা সব শেষ করতে। আর এদিকে খাবার খাওয়ার পরে যেহেতু আমরা 6:30টার দিকে ভাতটা খেয়েছি, রাতে আর কারোই কিছু খাইতে মজা ছিল না। তো ভাবলাম যে এই কেকটা খাই। আর এই কেকটা আমি এর আগেও খাইছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মজার একটা কেক। কিন্তু এটার দাম আমার কাছে অনেক বেশি লাগে দামের থেকে, মানে এটার কোয়ান্টিটি এত কম, মানে এত ছোট দাম। ঠিক আছে 180 টাকা এতটুকু একটা কেক, আর এত টাকা দাম নাই, এটা আমার কাছে একদম বেশি বেশি লাগে। তো যাই হোক, মজা লাগে, এই জন্য আবার এটা নিয়েও আসি খাওয়ার জন্য। আর এদিকে মাছগুলাকে এখন তুলে নেওয়া হচ্ছে। আর ইজা জায়রা মন খারাপ করে একদম মেরে দাঁড়ায় আছে। মাছগুলাকে এখন উঠে ফেলাই দিব। তো জায়রা বারবার বলতেছে আমি কি আর কখনোই মাছগুলাকে দেখতে পাবো না, আমি কি আর কখনোই মাছগুলাকে দেখতে পাবো না। তো ওকে আমি বলছিলাম যে সমস্যা নেই, আমি আবার নিয়ে আসবো। তারপরও বারবার ও আমাকে এই প্রশ্নটা করতেছিল। আর আমি বাসায় আসার পর থেকেই বুঝাইতেই আসি, পুরা বোঝানোর উপরেই আসি। তো যাই হোক, অনেক বোঝানোর পরে ওদের মন মানসিকতা দেখলাম যে মোটামুটি একটুখানি ঠিক হয়েছে। ই যেমনই বলতেছে যাক আমাদের তো বানিয়ে আছে, সমস্যা নাই, মাছ আবার মানিয়ে আসবে। আর এদিকে ঘুমাইতে এসে আমি বলেছি যে আজকে অনেক বেশি গরম ছিল, তারপরে হঠাৎ করে জায়রার বেবির গরম লাগে গরম লাগে গান গাইতে মন চাইছিল, এই জন্য ও এই গানটা গাচ্ছিল, ও আর ইজা দুজনে মিলে। তো এখন যাই হোক, আমাদের যে পরিস্থিতি হোক না কেন, আমাদের দিন শেষে ভালো থাকতে হয়, ভালো থাকার চেষ্টা করতে হয়। যত খারাপ লাগাই থাকুক না কেন, দিন শেষে আমরা আমাদের পরিস্থিতি মেনে নিই আর মিলে যাই সব পরিবেশেই।